হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আজকের টপিক থাম্বনেল দেখে নিশ্চয় সবাই বুঝে গেছো। তো আমি এর আগে প্রথমে কয়েকটা কাট অফ রিলেটেড ভিডিও করেছিলাম, তো সেটা অনেকের পছন্দ হয়েছে। সেসব কাট অফ রিলেটেড ভিডিও অনেক অ্যানালাইসিস, তাই আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব জায়গায় আর কি যে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি কাট অফ কবে আসবে, আর ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ সির কাট অফ কবে আসবে, এইসব নিয়ে সব কোশ্চেনের জর্জরিত। তাই এক প্রকার বাধ্য হয়েই এখন এই ভিডিওটা করছি, কারণ আমার ইচ্ছা ছিল না। কারণ এখন আমাদের ক্যান্ডিডেটদেরই গ্রুপ ডি ইন্টারভিউ চলছে। তো আগামীকালকেই 18 জন ক্যান্ডিডেটের গ্রুপ ডি ইন্টারভিউ রয়েছে। তো তাদের ইন্টারভিউয়ের সময় ভিডিও করতে চাইনি, কিন্তু এই কোশ্চেন প্রত্যেক দিন জর্জরিত কোশ্চেনে, তাই বাধ্য হয়ে আজকে এই ভিডিওটা করছি। তোমরা যারা সামনে ইন্টারভিউ আছে গ্রুপ ডির, তাদেরকে আমার প্লিজ রিকোয়েস্ট রইল যে তোমরা এখন ভিডিওটা দেখো না, তোমরা যেদিন ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউ দিয়ে এসে তোমরা ভিডিওটা দেখো, এটা আমার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। ডব্লিউবিসিএস গ্রুপ ডির এখানে আগেকার ইয়ারগুলোর তুলনা করে কিছু হবে না, ঠিক আছে? কারণ ওই একটা দুটো করে ভ্যাকান্সি নিয়েছিল, আর এখানে কোথায় 322টা, কোথায় একটা দুটো ভ্যাকান্সি নিয়েছিল, আর এবার 322টা ভ্যাকান্সি। প্লাস ইয়ার টু ইয়ার প্রত্যেক বছরই তো ডেসক্রিপটিভ পেপারের নাম্বারে ভেরিয়েশন হচ্ছে, কোশ্চেনের মানও আলাদা, কম্পিটিশন লেভেলও হাই হচ্ছে। তো সেসব দেখে আগের ইয়ারগুলোর সঙ্গে অন্তত এই গ্রুপ ডির কাট অফের তুলনা না করাই ভালো। তো আমি যে কাট অফটা প্রেডিক্ট করেছিলাম পার্সোনালিটি টেস্টে রাখ পাওয়ার জন্য 670 থেকে 78 আনরিজার্ভে, ওবিসি এতে 660 থেকে 66, তো 670 থেকে 78 জেনারেল বা আনরিজার্ভে, সেটা গিয়েছে 685। আমি প্রেডিক্ট করেছিলাম 600 জনকে ভেবে, এই 600 জনকে ভেবে, ঠিক আছে? 600 জনকে ধরে আমি প্রেডিক্ট করেছিলাম, যেহেতু 322টা ভ্যাকান্সি আছে, উপর থেকে এরকম নামবে সেই ভেবে যে বেশি নামবে, হয়তো 900 জন ডাকবে টোটাল, সেখান থেকে বাদ যাবে যে 600 জন ডাকবে। তো এবার 713 জন ডেকেছে টোটাল, কিন্তু কাট অফ আমি যে প্রেডিক্ট করেছিলাম তার থেকে আরও বেশি গিয়েছে। তাহলে বুঝতেই পারছো আমার কাট অফ প্রেডিকশন মিলেনি। তো তবু দেখে নেওয়া যাক। 670 থেকে 78 আমি প্রেডিক্ট করেছিলাম, সেটা 685 গিয়েছে। ওবিসি এতে প্রেডিক্ট করেছিলাম 660 থেকে 66, ওবিসি বি থেকে 668 থেকে 76। তো পিএসসি আমি ভেবেছিলাম হয়তো ওবিসি এর আলাদাভাবে কনসিডার করবে, কিন্তু পিএসসি কোনো একটা এক্সামে কনসিডার করে, একটা এক্সামে কনসিডার করে না। এটা পিএসসির খেল আর কি, যে তো পিএসসি কোনো একটা এক্সামে কনসিডার করে, একটা এক্সামে কনসিডার করে না, এটা পিএসসির মর্জি। তো এখানেও কনসিডার করেনি, বুঝতেই পারছো। 684.75 আনরিজার্ভের সমানে গিয়েছে, মানে ওই 0.25 করে নামমাত্র কমে দিয়েছে, এটা ধারণা করা যায়। ওবিসি বিতে 668 থেকে 76 বলেছিলাম, সেটাও এই 684.50। এসসির ক্ষেত্রে 610 থেকে 15 বলেছিলাম, এটাও বেশি গিয়েছে, 627.25। এসটির ক্ষেত্রে 535 থেকে 40 বলেছিলাম, এটা একটু মিলেছে, 541.50। তো এটা একটু মিলার কারণ হচ্ছে এসটি ক্যান্ডিডেট খুব ভালো, মানে পড়াশোনায় ভালো ক্যান্ডিডেট, মানে এই স্তরে এসে আস্তে আস্তে কমতে থাকে। কারণ এসটিরা তো একটা পপুলেশন সংখ্যায় কম আছে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু রিজার্ভেশনটা কিন্তু সেই একই আছে, তাই না? রিজার্ভেশনটা যে রোস্টার রুল অনুযায়ী একই আছে। সেই হিসাবে এবার আমরা মানি বা না মানি যে শিক্ষা দীক্ষায় তো অনেকটা পিছনে আছে, এখনও পর্যন্ত ইমপ্রুভ করছে, ঠিক আছে। সেই হিসাবে তাদের যে জানার লেভেল সেটা একটু কম আছে। সেটা আমরা গ্রুপ ডির মক ইন্টারভিউ নিতে গিয়ে, গ্রুপ এ বি সব কিছুর মক ইন্টারভিউ নিতে গিয়ে দেখছি। টোটাল আমাদের 150 জন ক্যান্ডিডেট আমাদের এবার এখানে ফ্রি মক ইন্টারভিউয়ে এনরোল করেছে। জিডি স্টাডি সার্কেলের যে ফ্রি মক ইন্টারভিউ সেখানে এনরোল করেছে। সেখানে আমি একজন
ফ্যাকাল্টি হিসাবেই বলতে পারো স্যারদের সঙ্গে আছি। তো সেখানে আমরা দেখছি এরকম অনেক ক্যান্ডিডেট যারা এই এসসি এসটি কমিউনিটির আছে, তারা কিছুটা ল্যাক আছে, অনেকেই আছে এক্সিলেন্স, অনেকেই এক্সিলেন্সই দেখাচ্ছে, তবে অনেকেই আছে যারা অনেকটাই ল্যাক আছে। তো সেই জন্য আমি কথাটা বললাম। হ্যাঁ, ইউআরএ ক্যান্ডিডেটও ল্যাক, অনেক কিছু ল্যাক আছে, ওবিসি এ, ওবিসি বি সব ক্যান্ডিডেট ল্যাক আছে, কিন্তু ল্যাকের যে বিস্তার মানে, তবে এই যে জানার যে বিস্তার সেটা একটু হলেও কম আছে, সেটা আমরা মানি বা না মানি। এটা আমার মানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলা, কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নয়। তো এবার আমরা তাহলে বুঝতে পারছো আমার কাট অফ প্রেডিকশন মিলেনি। তো আমি যে এই 670 থেকে 78 বলেছিলাম কাট অফ, অন্যান্য যদি তোমরা আরও সবার কাট অফ প্রেডিকশন দেখে থাকো তাহলে দেখবে তারা সবাই কিন্তু কম বলেছিল, অনেকেই কম বলেছিল, আরও কম বলেছিল কাট অফ। তো কাট অফ প্রেডিকশন কারোরই মিলেনি বলতে গেলে। তো সেই হিসাবে এবার আমরা একটু রিসার্চ অ্যানালাইসিস করব। তোমরা যদি দেখো, আমরা যদি দেখি টোটাল গ্রুপ ডির ভ্যাকান্সি আছে 322টা, তাই তো। আনরিজার্ভ 167, ওবিসি এ 34, ওবিসি বি 21, এসসি 66, এসটি 20, পিএইচটা আছে 9টা, এমএসপি আছে 5টা। নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড, এখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু 1:3 অনুপাতেই পিএসসি মেনটেন করছে। তুমি কি দেখে বুঝবে? তুমি যদি শিডিউলের লিস্টটাতে যাও, সেখানে দেখবে টোটাল 15 জন এমএসপি ক্যান্ডিডেট ডাক পেয়েছে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসনের কোটা শুধু ডব্লিউবিসিএসে শুধুমাত্র গ্রুপ ডিতে আছে। তো সেখানে দেখবে তোমরা 15 জন টোটাল এমএসপি কোটার ক্যান্ডিডেট ডাক পেয়েছে, বিভিন্ন আনরিজার্ভ, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি মিলিয়ে। তো এখানে দেখো এমএসপির ভ্যাকান্সি কিন্তু 5টা আছে, আছে। তো সেই হিসাবে তোমরা এখানে শিওরিটি হয়ে যাও এক প্রকার যে 1:3 অনুপাতেই পিএসসি ডেকেছে। এবার কিছু ক্ষেত্রে টাই যদি হয়ে যায় তাহলে হয়তো দুজনকে ডেকে নেয়। তো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? 322টা ভ্যাকান্সি। সেখানে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 966 জনকে টোটাল কনসিডার করা হবে। তো এবার আমাদের দেখেছি দেখো 713 জন। তো এই 713 জনকে তুমি যদি এখানে 966 থেকে মাইনাস করো তাহলে দেখা যাচ্ছে 253 জন ক্যান্ডিডেট থেকে যাচ্ছে। তো 253 জন ক্যান্ডিডেট কোথা থেকে আসছে? গ্রুপ এ এবং গ্রুপ সি থেকে। তো তোমরা যদি এই একবারে ডান দিকের কলামটা দেখো তাহলে বুঝতে পারবে 153 জন ক্যান্ডিডেট গ্রুপ এতে নিয়েছিল, 5 জন গ্রুপ বিতে, আর 128 জন নিয়েছিল গ্রুপ সিতে। তাহলে 286 জন টোটাল সিলেক্টেড অলরেডি হয়ে গেছে। কতজন ডেকেছিল দুটো গ্রুপ মিলিয়ে? 519 জন ডেকেছিল গ্রুপ এতে, 283 জন ডেকেছিল গ্রুপ সিতে, টোটাল হচ্ছে 802। এখানে 2021-এ যেহেতু আগেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছিলো, তাই 2022-এর গ্রুপ এতে খুব নগণ্য হয়তো অ্যাবসেন্ট ছিল। সেই হিসাবে যে অ্যাবসেন্ট থাকলে আবার গ্রুপ সিতে সেই ক্যান্ডিডেটগুলো আসে, সেরকম ক্যান্ডিডেট আসেনি এবার গ্রুপ সিতে, ঠিক আছে। তো গ্রুপ সিতে 283 জন ডেকেছিল। তো টোটাল এই যে 802 জন ক্যান্ডিডেট, এই 802 জন ক্যান্ডিডেটের মধ্যে তাহলে 286 জন জব পেয়ে গেল। তো 802 থেকে 286 বাদ দিলে 516 হয় ক্যান্ডিডেট। তো 802 থেকে 286 যদি বাদ দাও তাহলে 516 হচ্ছে। তো এবার আসি অ্যাবসেন্টের প্রসঙ্গে বা প্রিফারেন্স না দেওয়ার প্রসঙ্গে।
গ্রুপ এতে যারা ইন্টারভিউ দিয়েছে অনেকেই গ্রুপ সি ডি দুটোরই প্রিফারেন্স দেয়নি। যেমন আমি গ্রুপ এতে ইন্টারভিউ দিয়েছিলাম, আমি গ্রুপ সি ডি কোনোটারই প্রিফারেন্স দিইনি, আমি যেহেতু গ্রুপ সিতে অলরেডি জব করছি। একইভাবে গ্রুপ সিতে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের অনেকেরই অলরেডি গ্রুপ সিতে জব করে, শুধুমাত্র একটা পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলো, বা অনেকে আছে গ্রুপ ডির সম লেভেলের বা তার থেকে ভালো লেভেলের কোনো জব করে, বা গ্রুপ ডিরই কোনো পোস্টে জব করে, তারা আর গ্রুপ ডির প্রেফারেন্স দেয়নি। সেই হিসাবে অনেকেই এই যে অ্যাবসেন্ট ছিল সেখান থেকে এই 516 জন থেকে সেটা কমে দাঁড়াচ্ছে এই আমাদের 253। তো এই 253 যখন চলে আসছে, এবার এই 253 জনের মধ্যে কি তাহলে 253 জনই জব পাবে? এই যে 322টা ভ্যাকান্সি আছে আমাদের, 322টা ভ্যাকান্সির মধ্যে কি এই 253 জনই জব পাবে? কখনোই না, কখনোই না। আর এবার গ্রুপের কাট আপ কত গেছিলো? 885। তো এবার দেখো কত কাট আপ গেছে, 685। আমি শুধু আনরিজার্ভেডটা ধরছি। তো এবার গেছে 685 গ্রুপ ডির কাট আপ। তাহলে এখানে 400 মার্কের যে অপশনাল সেটা যদি বাদ দাও তাহলে কত মার্কের ডিফারেন্স থাকছে? 200 ডিফারেন্স থাকছে। কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে সেটা কত ডিফারেন্স থাকছে দেখো, 728.75 গিয়েছে কাট আপ। তো এখানে তাহলে 156.25 ডিফারেন্স থাকছে 400 মার্কের অপশনালের জন্য। তাহলে এইখানে দেখো তুমি গ্রুপ সি ক্যান্ডিডেটটা কত মার্কের লিড থাকছে? 43.75। 43.75 মার্কের লিড থাকছে। এই যে 253 জন ক্যান্ডিডেট, তাদের মধ্যে তুমি 150-র কাছাকাছি ক্যান্ডিডেট যারা গ্রুপ সির ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু অলরেডি এমনিই 43.75 মার্কের লিড আছে। কিন্তু এত লিড থাকা সত্ত্বেও সবাই কি একবারে 100% জব পাবে? 100% না পেলেও 98% জব পাবে। একবারে ধরো কাটাই যে পাস করেছে 728.75, যদি খুব ইন্টারভিউ খারাপ হয় তাহলে সে তোমার 40% পাবে। তাহলে সে 40% যদি পাই তাহলে তার দাঁড়াচ্ছে 769। তো আমি যে কাট আপটা প্রেডিক্ট করবো সেটার পরে প্রসঙ্গে আসছি। তো এখানে 769 এই নাম্বারটা মনে রাখো, তাহলে বুঝতে পারবে পরে আমি কি বোঝাতে চাইছি। এবার পিটি মার্ক কি সবাই সমান দিবে? কীরকম মার্ক দেবে? এবার যদি দেখো 5টা কিন্তু 6টা বোর্ড, 6টা কিন্তু ভিন্ন ভিন্ন বোর্ড, কোনোটাতেই কিন্তু কেউ কমন নেই। সাধারণত গ্রুপের ইন্টারভিউ নিয়েছিল চেয়ারপারসন ম্যাম, গ্রুপ ডির 2টো বোর্ড হয়েছে, সেখানে কিছুজন ছিল। তো গ্রুপ ডির 2টো বোর্ড হয়েছিল, সেখানে 2টো ভিন্ন চেয়ারপারসন ছিল। গ্রুপ সির 3টে বোর্ড হয়েছে, সেখানে হয়তো কিছু মেম্বার কমন আছে কিন্তু সবাই কিন্তু কমন নাই। তাহলে এখানে তোমাকে 6টা বোর্ড তোমাকে ধরতে হবে। 6টা বোর্ডের নাম্বার কি সমান সমান পসিবল একই রেশিওতে? কখনো তোমাকেই যদি সকালবেলায় তোমার একটা মুড থাকে, বিকালবেলা একটা মুড থাকে, রাত্রিতে আর একটা মুড থাকে, তোমাকে যদি 3বার একটা ক্যান্ডিডেটকে যাচাই করতে দেওয়া হয় তুমি 3 রকমের নাম্বার দেবে, ঠিক আছে? তো এনারা তো প্রত্যেক দিন 20 থেকে 25 জন করে ইন্টারভিউ নিচ্ছেন। ইন্টারভিউ নেওয়ার সময় কিন্তু আমরা দূর থেকে হয়তো অনেক সময় সমালোচনা করি যে একই রকমের কোশ্চেন করে, একই রকমেরই বেশিক্ষণ সময় ধরে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু অতটা সহজ টাস্ক নয়। আমরা তো ইন্টারভিউ নিচ্ছি, আমি একদিনে 17 জন পর্যন্ত ইন্টারভিউ নিয়েছি এখানে। তো 17 জনের ইন্টারভিউ নিতে গিয়ে আমরা তো বেশি সময় ধরে অবশ্যই নিচ্ছিলাম। তো সেই একই কোশ্চেন তোমাকে করতে হবে যেগুলো তোমার প্রায়োরিটি সেক্টর, তোমার পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েতের স্থায়ী সমিতি, গভর্নমেন্ট স্কিম, এগুলো তো প্রায়োরিটি সেক্টর। একই কোশ্চেন তোমাকে বারবার রিপিট করতে হবে। আর একই কোশ্চেন তুমি বারবার রিপিট করতে করতে তোমার তো এমনিতেই একটা একঘেয়েমি চলে আসবে। তো সেই রকম মুডে একজন ইন্টারভিউয়ার হয়ে সে একজন যে ইন্টারভিউ নিচ্ছে সেরকম একজন মানুষ সে কীরকমভাবে সে পুরো একবার আনবায়াস হয়ে একবারে রেশিও মেনটেন করে কিভাবে সে মার্কস দিবে, তুমি কিভাবে আশা করছো? এটা পসিবল না। এটা আমি উপলব্ধি করেছি, কারণ আমি ইন্টারভিউ নিচ্ছিলাম 17 জন, 14 জন, 13 জন করে। তো তখন এটা আমি উপলব্ধি করলাম। তো
তো তোমাদের কাছে এটাই শেয়ার করলাম। তো এখানে দেখো তাহলে 5টা 6টা বোর্ড হয়ে যাচ্ছে। আর পিএসসির একটা অলিখিত নিয়ম আছে, যেমন ওই ওবিসি এ ওবিসি বি কাট অফ আনরিজার্ভের কাছাকাছি, কোনো পরীক্ষায় হচ্ছে কোনো পরীক্ষায় হচ্ছে না। তো এইরকম একটা অলিখিত পিএসসির নিয়ম আছে যে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের তারা মার্কস বেশি দেয় ইন্টারভিউয়ে, এইটা 55 থেকে 60% ধরো। এমনি আমি একটা অ্যাভারেজ বলছি। এবার ওবিসি এ ওবিসি বির ক্ষেত্রে এটা 50 থেকে 55%, এসসি ক্ষেত্রে এটা 47 থেকে 52% ধরতে পারো, এসটির ক্ষেত্রে এটা 42 থেকে 47% ধরতে পারো। কিন্তু এখানে যে 6টা বোর্ড হবে, 6টা বোর্ডের কিন্তু ভিন্ন ভিন্ন তাদের আইডিওলজি থাকতে পারে, ভিন্ন রকমের তাদের কোশ্চেনের ধরন হতে পারে, তারা ভিন্ন রকমের এনার্জি নিয়ে তারা এই যাচাইগুলো করবে। তার জন্য তোমরা দেখবে, এখন যদি তোমরা কারোর এক্সপিরিয়েন্স শুনে থাকো, গ্রুপের ইন্টারভিউ যতটা না হচ্ছে 10 থেকে 12 মিনিট, গ্রুপ ডির ইন্টারভিউ কিন্তু তার থেকে ভালো হচ্ছে, 15 থেকে 17 মিনিট হচ্ছে। তাদের নানা রকম আঙ্গিকে কোশ্চেন করছে। তো এখানে কিন্তু অনেক পোড় খাওয়া ব্লক অফিসের, অনেক পোড় খাওয়া যারা ডব্লিউবিসিএস অফিসার, তারা কিন্তু এইসব বোর্ডগুলোতে আছে, গ্রুপ ডির বোর্ডে, 3টে বোর্ডে, ঠিক আছে। তো সেই হিসাবে একটা নাম্বারের ভেরিয়েশন হবেই, এই অ্যাভারেজ মার্কটা যেটা বললাম 50 থেকে 60, ওবিসি এ ওবিসিবির ক্ষেত্রে 50 থেকে 55, এসসির ক্ষেত্রে 47 থেকে 52, এসটির ক্ষেত্রে 42 থেকে 47। তো এই নাম্বারটাও কিন্তু ঠিকভাবে থাকবে না, এর থেকে বেশি ভেরিয়েশন হয়তো হতে পারে। তুমি ভাবো 200-র মধ্যে তোমাকে 100+ বা 120 দিচ্ছে, এটাই তোমার মনে হচ্ছে অনেক নাম্বার। 120 সংখ্যাটা শুনতে কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে। এইটাই কিন্তু তুমি যদি 100-র মধ্যে 60 দেয়, তো 60 একটা ছোট সংখ্যা মনে হচ্ছে, ঠিক আছে, 60 একটা ছোট সংখ্যা। তো এইটাই কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তুমি যদি 100 মার্কের যেসব ইন্টারভিউগুলো হয়েছিল, সেই সবের যেসবগুলো মার্কস পাবলিশ করেছিল পিএসসি এর আগে, তুমি যদি তাদের মার্কগুলো দেখে থাকো, 75%, 80% পর্যন্ত নাম্বার পেয়েছে। তো এই যে 3টে বোর্ড হয়েছে গ্রুপ ডির, 3টে বোর্ডের মধ্যে যদি কোনো একটা বোর্ডই যদি এরকম নাম্বার দিয়ে দেয় বেশি মার্ক, অ্যাভারেজ মানে 75-80, ওটা হায়েস্ট দিবে হয়তো, কিন্তু অ্যাভারেজ দেখা গেলো 60+ দিয়ে দিল, তাহলেই কিন্তু এই কাট অফের হেরফেরটা আরও বেড়ে যাবে। আর আমি তোমাদের বলেছিলাম যে গ্রুপ ডি থেকে এই যে 600 জন আমি ধরেছিলাম, 600 জনকে ডাকবে। আর সেই হিসাবে আমি বলেছিলাম যে 100 জনের কাছাকাছি ক্যান্ডিডেট তারা গ্রুপ ডি থেকেই জব পাবে। কিন্তু যখন এই 713 জন পিএসসি ডাকলো, 713 জন ডাকলো পিএসসি, তখনই আমি এটা আমার মনে হয়েছিল যে 100 জন বলেছিলাম, সেটা 115 থেকে 20 জন অবধি চলে যাবে। তো এখন যদি এই 3টে বোর্ড হয়েছে, 3টে বোর্ডের যা ইন্টারভিউ নিচ্ছে, 3টে বোর্ডের মধ্যে যদি কোনো একটা বোর্ড খেলে দেয় আর কি, বেশি নাম্বার দিয়ে দেয় একটা অ্যাভারেজ মার্ক, তাহলে কিন্তু এই 713-র মধ্যে আমি যেটা 115 থেকে 20 ভেবেছিলাম, সেটা 125 থেকে 30-ও চলে যেতে পারে। অবাক হওয়ার কিচ্ছু নেই, 125 থেকে 30-ও হয়ে যেতে পারে। 125 থেকে 30 যদি হয়, আর এখানে তুমি যদি গ্রুপ সির যারা গ্রুপ ডি প্রিফারেন্স দিয়েছে তারা 99%ও পেয়ে গেল, তাহলে গ্রুপ সিরগুলো পাবে, গ্রুপ ডির পাবে। কিন্তু গ্রুপ এ থেকে যারা গ্রুপ ডিতে জব পাওয়ার আশায় আছে এখনও, তারা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু হয়তো কমে যাবে, হয়তো কিছুটা কমে যাবে, আমার ধারণা যেটা। তো সেই হিসাবে আমি যে কাট অফটা প্রেডিক্ট করেছি সেটা তোমরা একটু দেখে নাও। আমার মতে যদি গ্রুপ ডির মার্কস ঠিকঠাকভাবে পড়ে, মানে সবগুলো কোনো একটা বোর্ডে খুব বেশি বায়াসনেস হলো না, 3টে বোর্ডে একটা অ্যাভারেজ মার্ক ঠিকঠাক থাকলো, তাহলে জেনারেলের কাট অফ মানে আনরিজার্ভের কাট অফ 768 থেকে 74 যাবে, 768 থেকে 74, 768 থেকে 74 যাবে আনরিজার্ভের কাট অফ। একইভাবে ওবিসিবি যেহেতু কাট অফের ডিফারেন্স খুব বেশি রাখেনি, তো সেটা 760 থেকে 66 হয়তো যাবে। ওবিসিবির ক্ষেত্রে হয়তো এবার যেহেতু কাট অফটা একটু কম দেখাচ্ছে ওবিসি এর থেকে, অন্যবার কি হয় ওবিসিবির কাট অফটা ওবিসি এর থেকে বেশি হয়, কিন্তু এখানে দেখো 0.25 হলেও কম আছে।
তো সেই হিসাবে আমি একটু কম ধরেছি, 756 থেকে 62। ওবিসি বির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে 688 থেকে 94, এসটির ক্ষেত্রে 593 থেকে 599। এইগুলো আমার ধারণা, তবে এটা মিলতেও পারে না মিলতেও পারে। অনেকেই রিকোয়েস্ট করছিল, তাই এই ভিডিওটা করা। আর এই ভিডিওর মাধ্যমে কাউকে কিছু আঘাত করার আমার উদ্দেশ্য নয়। তোমরা যাতে কিছুটা হলেও মানসিক শান্তি পাও, আশাই বাঁচে চাষা, যেরকম কথা আছে, তো সেরকমই একটা ইন্টারভিউ দেওয়ার পরে নানা রকমের ক্যালকুলেশান চলতে থাকে নিজের মনের মধ্যে। সেই জন্যই সেই তাগিদে হয়তো বারবার করে এই কাট আপ নিয়ে আমাকে সবাই বলছো। তো সবারই স্বপ্ন সার্থক হোক, গ্রুপ ডিতে যোগ্য ক্যান্ডিডেটরাই জবটা ছিনিয়ে নিক, এটাই আমার প্রার্থনা বলতে পারো। তো আবারও বলে দিচ্ছি, গ্রুপ ডির WBCS 2022 গ্রুপ ডির WBCS 2022 গ্রুপ ডির আনরিজার্ভ কাট আপ আমার মতে 768 থেকে 74 যেতে পারে। ওবিসি এ 760 থেকে 66, ওবিসি বি 756 থেকে 62, ওবিসি এসসি 680 থেকে 94, এসটি 593 থেকে 599। থ্যাংক ইউ এভরিওয়ান। পরের ভিডিওয় দেখা হবে।